মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনেননি? মাইজ বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, আল্লাহর নবী, জি, আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এরপরে মায়ের চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার কি যেন মনে হলো, ফিরে চলে আসলেন। আল্লাহর নবী, জি, আপনি আমাকে পবিত্র করেন। আরে তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, যাও, চলে যাও। চলে গেলেন। কিছু দূরে গিয়ে আবার ব্যাক করে চলে আসলেন। আল্লাহর নবী, জি, আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আল্লাহর কাছে মাফ চাও। আমি বললাম আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করবেন, ক্ষমা করবেন। ও আচ্ছা, ঠিক আছে। চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, কি আপনি আমাকে পবিত্র করেন। এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি পাপ কি, জিজ্ঞেসই করেনি, খালি ফিরিয়ে দিচ্ছেন। আর আমাদের খাসলত কি? যদি চাষটলের দোকানে একজন বসে আর আরেকজন যদি বলে যে আব্দুল্লাহ এটা করেছে, তাহলে যতক্ষণ পর্যন্ত ওর নারী বুড়ি নক্ষত্র না জানবে ততক্ষণ পর্যন্ত খালি খোঁচাবে, কে বলেছে, কে করেছে, কি হয়েছে, কে করলো, বল। ঠিক না? মানে চাষটলের দোকানে তো আর কোনো কাজ নেই, এদের তো কাজ নেই। আমরা তো চাষটলের দোকানে বসার সুযোগ পাই না, সময় পাই না, কাজ নেই, কাম নেই, কি করবে? এই জন্য আরেকজনের বদনাম নিয়ে, আরেকজনের গীবত নিয়ে ব্যস্ত থাকে। আর আল্লাহর নবী পাপই জানতে চাচ্ছেন না, খালি বারবার বলতেছেন চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। চতুর্থবার যখন জোরাজুরি করলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি করেছো? তখন বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, তার মানে জিনা করেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না রজম করো, এই কথা বললেন না, দুটি কথা বললেন। এক, সাহাবীরা, জি, মায়েস কি পাগল? পাগল উপাধি দিলেন। পাগল নাকি যে আমার কথা বোঝে না? আমি বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আমাকে বলছে জিনা করেছি, ও কি পাগল? তখন সাহাবীরা বললেন, না, মাইস পাগল না। তখন আরেকটা উপাধি দিলেন, ও মনে হয় মদ পান করেছে, তাই না, যে বিবেক হারিয়ে গেছে, আমার কথা বুঝতে পারে না, মদ পান করেছে, বিবেক হারিয়ে গেছে, তাই না, ওই পাগল, না হলে মদ পান করেছে। একজন সাহাবী উঠলেন, নাকটা তার মুখের সামনে লাগালেন, এরপরে বললেন, আল্লাহর নবী, জি, মদপান করেনি। তো মদপান করেনি, পাগলও নয়, তা আমার কথা বোঝে না কেন? আচ্ছা, কি করেছো? এটা করেছি। ঠিক আছে, তুমি তো আমাকে জানিয়ে ফেলেছো, এখন আর কি করা যাবে? সাহাবীরা, জি, মাইজকে অর্ধ পর্যন্ত গাড়ো, পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। ফাঁসি দেওয়া নয় যে অল্পক্ষণে মরে যাবে, গলা কেটে ফেলা নয় যে তাড়াতাড়ি মরে যাবে, পাথর মেরে মেরে রক্তাক্ত করে তাকে মেরে ফেলা হবে। কত যন্ত্রণাদায়ক শাস্তি হতে পারে, কত যন্ত্রণাদায়ক কষ্ট হতে পারে। মায়ের জানতেন দুনিয়া থেকে আমাকে পবিত্র হয়ে যেতে হবে, যদি না হতে পারি আল্লাহর সামনে আমি দাঁড়াবো কিভাবে, এই ভয় তার হৃদয়ে ছিল। তাই সে দুনিয়ায় পবিত্র হতে চায়, দুনিয়ায় সে গুনাহকে মাফ করে নিতে চায়। তাই সে নিজের জানের পরোয়া করেনি, জানকে বিলিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন, সাহাবীরা পাথর মারছিলেন, এক পর্যায়ে রক্ত লেগে আসে, কিছু সাহাবীর গায়ে লেগে গেল, তাই তারা অভিশাপ করা শুরু করে দিল। তখন দুইটা বর্ণনায় দুটি কথা এসেছে। মিশকাতের বর্ণনায় যে কথাটা এসেছে আহমদ থেকে নেওয়া, যে মাইজ বিন মালিককে উল্লেখ করে সাহাবীদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো কি, আরে মাইজ যে তওবা করেছে তা যদি মদিনার 70 জনের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, তাহলে মাইজের এই তওবা এই 70 জনের জন্য যথেষ্ট। আর মুসান্নাফে ইবনে আবি শাইবায় অতিরিক্ত এসেছে, আরে মাইজ যে তওবা করেছে এই তওবা যদি তামাম পৃথিবীর মধ্যে বিলিয়ে দেওয়া হয়, তাহলে তামাম পৃথিবীর মানুষের জন্যই যথেষ্ট। কি বলো তুমি, এটা মাইজের তওবা, আল্লাহকে ভয় করেছিল, তওবা করেছে। তা আপনার আর আমার কি হবে? মাইজ তা আল্লাহকে ভয় করতেন, তাই নিজের জীবন বিলিয়ে দিতে চাচ্ছিলেন। আর আপনার আমার কি হবে? আল্লাহকে ভয় করা শিখুন। তাই ছাত্র বলছেন, আমি আল্লাহকে ভয় করি, আর প্রবৃত্তি যা বলে আমি তা করি না, তার উল্টা করি।
তিন, আমি জানি প্রত্যেকটা মানুষের কাছে দামি জিনিস আছে, তা সে দামি জায়গায় রাখে। আপনারা কি মনে করেন আছে না নাই? প্রত্যেকটা মানুষের এক একটা দামি জিনিস আছে না নাই? আছে। কারো স্বর্ণ দামি, কারো টাকা দামি, কারো মোবাইল ফোনটা দামি, যার কাছে যেটা দামি হতে পারে, যে কোনো জিনিস দামি জিনিস আছে, তাই সে দামি জায়গায় রাখে। আপনি আমাকে শিখিয়েছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা চির অক্ষত। এটা আপনি আমাকে শিখিয়েছেন। তাই আমার মালিকানায় যা আসে আমি তা আল্লাহর কাছে দিয়ে দেই, ব্যয় করে দেই, দান করে দেই। আমার মালিকানায় যা আসে আমি তা কার কাছে দেই? আল্লাহর কাছে দেই। আমি জানি আমার কাছে রাখলে শেষ হয়ে যাবে, কারো কাছে রাখলে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে রাখলে শেষ হবে না, ওটা চির অক্ষত। তাই আমি আল্লাহর কাছে রেখে দেই, আল্লাহর কাছে পাঠিয়ে দেই। এইটা শিখেছি। আপনি জমা করেছেন আপনার জন্য, আপনার জন্য কি কিছু তৈরি করেছেন? যেই জামাটা গায়ে দিয়ে এসেছি এই জামাটা তো আমার নয়। আজকে যদি মরে যাই আমার জামা আমার শরীর থেকে খুলে ফেলে দেবে, আরেকজনকে দিয়ে দিবে। আমি যে মোবাইল নিয়ে এসেছি এটা তো আমার নয়। আমি যে আসবাবপত্র, আমি যেই জিনিসগুলো ইউজ করি ওটা তো আমার নয়। আমি যেই ঘরে ঘুমাই শুয়ে থাকি ওটা তো আমার নয়। আজকে যদি মরে যাই কালকে আরেকজন ভাগ বন্টন করে নিয়ে নিবে। তাহলে আমার জিনিস কই? আমারটা কই? আমার যে জিনিসের প্রয়োজন, সবচেয়ে বোকা, সবচেয়ে নাদান, সবচেয়ে নির্বোধ ওই ব্যক্তি যে নিজের জন্য কিছু করে না, ঠিক না? আর সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের জন্য কিছু করে। তো আপনার কই? আপনার কই? আল্লাহর কাছে তো কিছু রাখতে হয়। তাই ছাত্র বলতেছেন আমি জানি আল্লাহর কাছে যা রাখা হয় তা চির অক্ষত, নষ্ট হয় না। তাই আমি ওই জায়গায় রাখি যেখানে রাখলে কিছু নষ্ট হয় না। এখান থেকে কি বুঝ? জমাতে হবে, নিজেরটা জমাতে হবে, নিজের জন্য জমাতে হবে। চার, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষ নিজেকে আভিজাত্য মনে করে, প্রত্যেকটা মানুষ নিজেকে সম্মানিত মনে করে। সে মনে করে আমি সম্মানিত, সে মনে করে আমি আভিজাত্য, আমি সম্মানিত, আমি আভিজাত্য, আমার মতো সম্মানিত কেউ নেই। কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যেই ব্যক্তি তাকওয়াবান। সবচেয়ে সম্মানিত কে? তাকওয়াবান। যার তাকওয়া আছে, পাপ থেকে বেঁচে চলে, পাপ থেকে নিজেকে হেফাজত করে, পাপ থেকে নিজেকে বাঁচায়, এই সম্মানিত। যে পাপ থেকে নিজেকে বাঁচাতে পারে না এ সম্মানিত নয়, এ অভিশপ্ত। টাকা থাকলে সম্মানিত হওয়া যায় না, এমপি মন্ত্রী হলে সম্মানিত হওয়া যায় না, বড় বক্তা হলে সম্মানিত হওয়া যায় না, বড় বড় দামি দামি কোন জিনিসপাতি থাকলে সম্মানিত হওয়া যায় না, অনেক বড় নেতা সরকার হলে সম্মানিত হওয়া যায় না, অনেক বড় পদের অধিকারী হলে সম্মানিত হওয়া যায় না। ওই ব্যক্তি সম্মানিত যার তাকওয়া আছে, যে তাকওয়াবান, ওই হচ্ছে সম্মানিত। তার মানে আপনার তাকওয়া যত বেশি আপনি তত বেশি সম্মানিত। এই জন্য তাকওয়া অর্জন করেন। 5, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে অভিশাপ দেয়, এরা একজন আরেকজনকে গালি দেয়, এরা এগুলো করে থাকে হিংসার কারণে। কিন্তু আপনি আমাকে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যার যার রিজিক আমি তাকে তা বন্টন করে দিয়েছি। তাই আমি কারো প্রতি অভিশাপ দেই না, কারো প্রতি হিংসা করি না। কেন? আমি জানি আমার রিজিক আমি খাবো, আমারটা ও খাবে না, আর ওর রিজিক ওই খাবে, ওরটা আমি খাবো না, ঠিক না? না আপনারা কি মনে করেন আমার রিজিক আপনি খাবেন, আপনার রিজিক আমি খাবো? আপনারটা তো আমি খেতে পারবো না। তাই হিংসার দরকার কি? অভিশাপের দরকার কি? এই জন্য আমি কারো প্রতি হিংসা করি না, কারো প্রতি অভিশাপ দেই না, কাউকে গালি দেই না। কেন জানি আমারটা আমার, ওরটা ওর। 6, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনের সাথে শত্রুতা করে। এই মানুষজন একজন আরেকজনের সাথে শত্রুতা করে, একজন আরেকজনের সাথে মারামারি করে, এমনকি একজন আরেকজনকে হত্যাও পর্যন্ত করে ফেলে। না আপনারা কি মনে করেন এগুলো করে না? করে। কিন্তু আমি খেয়াল করলাম আপনি আমাকে শিখিয়েছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তোমরা শত্রু হিসেবে শয়তানকেই গ্রহণ করো,
শত্রুকে? শয়তান। আরো জোরে বলেন, শত্রুকে? শয়তান। তাই আমি জানি পৃথিবীর কোনো মানুষ আমার শত্রু নয়। আরে পৃথিবীর মানুষ আমাকে আমার ঘর থেকে বের করে দেয়নি। আমার ঘর হলো জান্নাত। আমার বাপ আদম আলাইহিস সালামকে ঘর থেকে বের করেছে, আমার মা হাওয়া আলাইহিস সালামকে ঘর থেকে বের করেছে, আমাদেরকে ঘর থেকে বের করেছে, ওটার নাম জান্নাত। ওই জান্নাত থেকে বের করেছে শয়তান। তো আমার যদি কেউ শত্রু হয় তাহলে শয়তান আমার শত্রু, পৃথিবীর কোনো মানুষ আমার শত্রু নয়। তাই আমি পৃথিবীর কোনো মানুষের সাথে শত্রুতা করি না, আমি খালি শয়তানের সাথেই শত্রুতা করি। আমাকে যা বলে আমি তার উল্টা করি। আমাকে জিনা করতে বলে আমি করি না, আমাকে সুদ খেতে বলে আমি খাই না, আমাকে ঘুষ খেতে বলে আমি খাই না, আমাকে গীবত করতে বলে আমি করি না, আমাকে মিথ্যা বলতে বলে আমি করি না, আমাকে যা বলে আমি তার উল্টা করি। কেন? ও আমার শত্রু, তাই আমি ওকে পাত্তা দেই না। আর পৃথিবীর মানুষ আমার শত্রু নয়, তাই আমি পৃথিবীর কারোর সাথে শত্রুতা করি না। আমি শত্রুতা করি কার সাথে? শয়তান। দেখেছেন ছাত্র শিখিয়েছে কি? 7, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা টাকা পয়সা ইনকাম করে, হালাল হারামের তোয়াক্কা করে না। কোনটা হালাল কোনটা হারাম এটার বাছ বিচার করে না। তারা টাকা পেলেই খুশি, তাদের অর্থ হলেই খুশি, তাদের সম্পত্তি হলেই খুশি, তারা এটা মনে করে। কিন্তু আমি তা নয়। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন তো আমাদের তৈরি করেছে কেন? ইবাদত নয়, একমাত্র ইবাদত, এটাই কাজ। 10 তলা বাড়ি বানানোর জন্য তৈরি করেনি, 20 তলা বাড়ি বানানোর জন্য তৈরি করেনি, বিঘা বিঘা সম্পত্তি করার জন্য তৈরি করেনি। তৈরি করেছে মানুষকে আর জিনকে একমাত্র লিয়াবুদুন, অর্থ লিওয়াহিদুন, একমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমি এদের কাছে কোনো রিজিক চাই না, যারা আমাকে রিজিক দেবে, খাদ্য দেবে। আমি এদের কাছে খাদ্য চাই না, যারা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহু আর রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা। রিজিক দাতা কে? আল্লাহ। তাই আমি জানি আমার কাজ আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর কাজ আমাকে রিজিক দেওয়া। আমার কাজ কার ইবাদত করা? আল্লাহর কাজ। আমার কাজ আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর কাজ কি? আমাকে রিজিক দেওয়া। কেন? ইবনে মাজার 4107 নম্বর হাদিস, হাদিসে কুদসি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়াসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার দাসত্ব করো, তোমরা আমার বন্দেগী করো, তাহলে আমি তোমাদের অন্তরের যত পেরেশানি আছে, অস্থিরতা আছে, সবগুলো দূর করে দিব। আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ বন্ধ করে দিব। অন্তরে তোমাদের পেরেশানিও থাকবে না, আর তোমাদের কি থাকবে না? দরিদ্রতা থাকবে না, আমি বন্ধ করে দিব। আমার ইবাদত যদি করো, ওয়াইল্লাম তাফআল মালাতু সাদরাকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক। আর যদি তোমরা আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, আমার বন্দেগী না করো, তাহলে আমি তোমাদের অন্তরে পেরেশানি দিয়ে যুক্ত করে দিব, আর তোমাদের দরিদ্রতা আমি আল্লাহ দূর করব না। কত দরিদ্রতা নিতে পারো নাও, পেরেশানি থাকবে, দরিদ্রতা থাকবে আমার ইবাদত না করলে। তার মানে ছাত্র কি বুঝেছে? আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা, আর চেষ্টা করা হালাল পথে টাকা ইনকাম করা, রুজি রোজগার করা, হারাম পথে নয়। তাই আমি হালালেই সন্তুষ্ট থাকি, হারাম পথে যাই না। কিন্তু আমরা তো হারামেই সন্তুষ্ট, তাই না? হালাল আমাদের দেখার কোনো দরকার নেই। টাকাটা হালাল কিনা, খাদ্যটা হালাল কিনা, পোশাকটা হালাল কিনা, পানিটা হালাল কিনা, বিল্ডিংটা হালাল কিনা, শরীরের গোস্ত রক্ত এটা হালাল হচ্ছে কিনা, এইগুলো আমাদের খেল তামাশা নেই। ওই ছাত্রর কাছ থেকে শেখেন। 8, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এর কোনো না কোনো জিনিসের উপরে ভরসা করে। কেউ ভরসা করে তার শরীরের উপরে, শরীরের ক্ষমতা অনেক বেশি। কেউ ভরসা করে তার সম্পত্তির উপরে, তার সম্পত্তি অনেক বেশি। কেউ ভরসা করে তার ক্ষমতা নিয়ে, তার ক্ষমতা অনেক বেশি। এক একজন এক একটা জিনিসের উপরে ভরসা করে। কেউ ভরসা করে তার সৈন্য দল নিয়ে, তার সৈন্য দল অনেক বেশি। এক একজন এক একটা জিনিসের উপরে ভরসা করে। কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে
আল্লাহই তার জন্য যথেষ্ট। তাই আমি কার উপরে ভরসা করি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করি। আল্লাহই আমার জন্য যথেষ্ট। ঠিক না? না আপনারা কি মনে করেন যথেষ্ট কে? তাহলে ভরসা করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। 8টা কথা যখন শেষ হয়ে গেল তখন শিক্ষক ছাত্রকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। শিক্ষক ছাত্রকে বলতেছে, বাবা আমি 33 বছরে তোকে যা শিখিয়েছি তুই 8 বাক্যে আমাকে তা ফিরিয়ে দিয়েছিস। এখন আমি তোর শিক্ষক নয়, তুই আমার শিক্ষক আর আমি তোর ছাত্র। আমি তোর কাছ থেকে 8 বাক্যে যা শিখেছি, 33 বছরে যত ইলম তোকে দিয়েছি সবগুলো আমাকে ফিরিয়ে দিয়েছিস। এখন আমি তোর শিক্ষক নয়, তুই আমার শিক্ষক। এই কথা বলে কাঁদতেছিলেন আর জড়িয়ে ধরছিলেন। তাহলে কি বাক্য বললেন? তাহলে এগুলো আমাদের মানতে হবে না? এক, প্রিয়জন কাকে বানাবেন? নেক আমল। কারণ দুনিয়ার কাউকে যদি প্রিয়জন বানাই, সে কি আমার সাথে যাবে? আপন কাকে বানাতে হবে? নেক আমলকে। তাহলে নেক আমল আমার সাথে যাবে। 2, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে কি পেতে হবে? ভয়। এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচতে হবে। আমাদের প্রবৃত্তি যা বলে আমাদেরকে তা উল্টাটা করতে হবে। 3, নিজের জন্য কিছু সঞ্চয় করতে হবে। আর সবচেয়ে সুরক্ষিত জায়গা কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কাছে কিছু রাখতে হবে। রাখবেন তো আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন, সহযোগিতা করবেন মাহফিলে। 4, সবচেয়ে আপনি সম্মানিত কখন হবেন? যখন আপনার তাকওয়া থাকবে। সবচেয়ে সম্মানিত কখন? যখন আপনার তাকওয়া থাকবে। আপনি তাকওয়াবান। তাকওয়া দিয়ে সম্মানিত হওয়া যায়, অন্য কোনো মাধ্যমে সম্মানিত হওয়া যায় না। ওগুলো সত্যিকারের সম্মানিত নয়। সত্যিকারের সম্মান হচ্ছে তাকওয়ার মাধ্যমে। 5, কারো প্রতি অভিশাপ দিবেন না, কারো প্রতি দোষারোপ করবেন না, কারো প্রতি হিংসা করবেন না। এই সবগুলো থেকে বেঁচে থাকবেন। 6, কারোর সাথে শত্রুতা করবেন না, কারোর সাথে মারামারি করবেন না, কারোর সাথে ঝগড়া করবেন না, কাউকে হত্যা করবেন না। যদি আপনার শত্রু বানানোর শখই থাকে তাহলে একমাত্র শত্রু বানাবেন কাকে? শয়তানকে। আরো জলে বলেন, আপনার আমার শত্রুকে? আপনার আমার শত্রুকে? শয়তান। শয়তানের সাথে আমাদের শত্রুতা করতে হবে। ওই আমাদের শত্রু, সবচেয়ে বড় শত্রু। 7, হালাল হারামের তোয়াক্কা করবেন। কোনটা হালাল কোনটা হারাম বাছ বিচার করবেন। হালাল পথে ইনকাম করবেন, হারাম ত্যাগ করবেন। আর মনে রাখবেন আপনার রিজিকের মালিক আল্লাহ। ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে। মৃত্যু যেরকম পিছনে পিছনে ধাওয়া করে, রিজিকও সেরকম পিছনে পিছনে ধাওয়া করবে। আপনার রিজিক আপনার কাছে আসবেই। 8, আপনি ভরসা কোনো জিনিসের উপরে করবেন না, ভরসা কোনো বস্তুর উপরে করবেন না, ভরসা কার উপরে করবেন না। আপনাকে যদি ভরসা করতেই হয় তাহলে একমাত্র কার উপরে করবেন? আল্লাহর উপরে। 8টা কথা মনে থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 8টা কথা পালন করার তৌফিক দান করুন। আসলে উঠবেন না, দোয়া পরে উঠবেন। মধ্যরাত হলো 11:15। এখন চলতেছে শেষ রাতের দিক, তাই না? প্রায় 12টা বেজে গেছে, 1 মিনিট বাকি আছে। তো আপনাদেরকে আর আমি কষ্ট দিতে যাচ্ছি না। আমার আলোচনা শেষ করতে না পারে দুঃখিত, আমাকে মাফ করবেন। যতটুকু কথা আমি বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই তাফসিরুল কোরআন মাহফিল, এই সম্মেলনকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা দোয়া পরে উঠবো। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী, অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী, ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, বৈঠকে দান করবেন। যে যা পারেন, 10 টাকা 20 টাকা। হাদিসে এসেছে ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে, পানি যেরকম আগুনের উপরে রেখে দিলে আগুন নিভে যায়, কেউ যদি দান করে সত্যিকারভাবে তাহলে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তিরমিজি 2616 নম্বর হাদিস। যে যা পারেন দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের দানে বারাকা দান করুন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা দান করছে তাদের দানে আপনি বারাকা দান করেন, পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে। হে আল্লাহ, আমাদের ভিতরে যারা চাকরি করে তাদের চাকরি করেন, যারা ব্যবসা করে ব্যবসায় বারাকা দান করেন, যারা ছাত্র শিক্ষক তাদের ইলমে বারাকা দান করেন।